আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ডাইয়ের পরে কি প্রেপোজিশন বসাবো, কখন বসাবো। ডাইয়ের পরে যদি কোনো স্টারভেশন থাকে, না খেয়ে মানে যখন না খেয়ে বোঝায়, যখন তৃষ্ণার্ত বোঝায়, যখন হচ্ছে অভাবে বোঝায়, অভাব অনটনে বোঝায়, তখন আমরা ডাই অফ লিখব। আর যখন বোঝাচ্ছে যে কোনো কেউ মানে একটা গ্রামে বা একটা জায়গায় একের পর এক মারা যাচ্ছে বোঝায়, তখন ডাই অফ। হ্যাঁ, তারপর ডাই বাই রোগে মারা যাওয়া, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, মারামারিতে মারা যাওয়া, তারপরে কাটাকাটি মারামারি বা তরবারির আঘাতে মারা যাওয়া, তখন ডাই বাই। তবে এখানে একটু কথা আছে, যদি অ্যাক্সিডেন্ট শব্দটা থাকে এবং অ্যাক্সিডেন্টের আগে যদি এন আর্টিকেলটা থাকে, এন আর্টিকেল থাকলে তখন আমরা ডাই ইন দেব। ডাই থ্রো হলো অবহেলা অযত্নে মারা গেলে তখন আমরা ডাই থ্রো দিব। ডাই ফ্রম মানে অতিরিক্ত কোনো কিছুর ফলে, যেমন অতিরিক্ত খাটুনি, অতিরিক্ত খাবার, এগুলো করে মারা গেলে তখন ডাই ফ্রম। ডাই ইন কখন হয়? ডাই ইন হলো কোনো কিছু, কখনো যদি বলি শান্তিতে মারা গেছে, যুদ্ধে মারা গেছে, তারপরে বলি যে তিনি রোগ ভুগতে ভুগতে মারা গেছে, ঘুমানো অবস্থায় মারা গেছে, এরকম যখন বোঝাবো তখন, বা ধরো ভালো একটা কাজ করতে গিয়ে মারা গেল, যেমন নামাজরত অবস্থায় মারা গেছে, হ্যাঁ, এরকম তখন আমরা ডাই ইন লিখব। ডাই এট কখন বসে? ডাই এট যখন আমরা কোনো একটা যে ঝুঁকি নিয়ে, কোনো একটা ঝুঁকির মধ্যে গিয়ে বা পণ করে যদি মারা যায়, তখন ডাই এট বসে। ডাই টু যখন মরিয়া হয়ে যায়, যখন আমরা বলি যে সে এটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, তখন ওই মরিয়া অর্থে একটা কিছু পেতেই হবে, সেই অর্থে আমরা ডাই টু বসাবো। ডাই অন ফাঁসি কাষ্ঠে ঝুলে মারা যাওয়া, আর এটা হলো ডাই অন। আচ্ছা, আর ডাই বাই মানে আত্মহত্যা করা, রোগে মারা যাওয়া, এটা বলেছি। আর ডাই আওয়ে, এই তিনটা আমরা একটু পরে বলি। ডাই ফর হলো দেশের জন্য মারা যাওয়া, কোনো একটা ভালো মানে শহীদত্ব লাভ করা, মানে স্যাক্রিফিশিয়াল যে ডাই, সেইটা হলো ডাই ফর। হ্যাঁ, আর ডাই আওয়ে, ডাই ডাউন, ডাই আউট, এগুলো একটু ভিন্ন অর্থ। ডাই আওয়ে কোনো কিছু বিলীন হয়ে যাওয়া, ধরো বা মিলিয়ে যাওয়া, শূন্যে মিলিয়ে যাওয়া, বাতাসে মিলিয়ে যাওয়া। ধরো আমি এখানে পড়াচ্ছি, আমার শব্দটা দূর থেকে শোনা যাচ্ছে না, তখন ওইটাকে আমরা ডাই আওয়ে বলবো। আমার সাউন্ডটা ওইখানে গিয়ে একটু দূরে গিয়ে কি হলো, ডাই আওয়ে হয়ে গেছে, বিলীন হয়ে গেছে বা শূন্যে মিলিয়ে গেছে। ডাই ডাউন দুর্বল হয়ে যাওয়া, কোনো কিছু দুর্বল হয়ে পড়া, তাই তো। আর ডাই আউট বিলীন হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে। বিলুপ্ত হয়ে যাওয়া, বিলুপ্ত অর্থে বোঝাবো, বিলুপ্ত হয়ে যাওয়া, কোনো একটা কিছু এখানে ছিল এখন নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে, তখন ডাই আউট। ওকে বন্ধুরা, আমরা জেনে নিলাম। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।